হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, রেডি সেডি হয়ে চলে আসলাম। এখন যাব কোথায়? একটু বাজারে। কারণ হলো পুজো চলে এসছে, একটু ছেলের জন্য কিছু কেনাকাটা করব। দেখো, এই ছেলে আর আমি রেডি হয়ে যাচ্ছি। দেখো, আর পুজোর জন্য এক সপ্তাহ বাকি আছে, এখনও কোনো কিছু কেনা হয়নি। এবছর আমি কিছু কিনবো না, শুধু ছেলেকে আর শাশুড়িকে দেব। দেখো, ও সবার কেনাকাটি হয়ে যাচ্ছে, সব সব দেখতে পাচ্ছে। ওরও মনটা খারাপ যে মা, ও ভাবছে কবে কিনবো কবে কিনবো। ও মুখ ফুটে আমাকে কিছু বলছে না, কিন্তু আমার তো বুঝতে হবে, বলো। বছরে তো একটাই পুজো হয়। দেখো, ছেলে ওই প্যান্টটা পছন্দ করলো, কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। আর দেখো, যে শার্ট খুঁজছিল সেই শার্ট ও খুঁজে পাচ্ছে না, তার জন্য রেগে টেগে মানে কি বলবো, দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমার এই দাদা ভাইয়ের দোকানে একটা শার্ট পছন্দ হয়েছে, তাই এই শার্টটা আমি নিলাম। আর শাশুড়ির যখন শাড়িটা কিনলাম, ও রেগে ছিল বলে ও ভিডিওটা করেনি। দেখো, বাড়ি চলে এসেছি। আর এই শার্টটা এই যে, আর এই প্যান্টটা তোমরা আগেই দেখেছো। আর শাশুড়ির শাড়িটা তারাও দেখাচ্ছি। ও ঠাকুমাকে ডাকতে গেছে যে ঠাকুমা আসো, তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। এই দেখো, শাশুড়ি এবার ঠাকুমাকে ও দেবে। আর দেখো, নতুন পুজোতে কোনো কিছু মানে অল্প দাম কি বেশি দামের যেই গিফট দিক না কেন, গিফটটা পেয়ে না খুব সবাই একটু খুশি হয়। দেখেছো, আমার শাশুড়ি একটু খুশি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, শাড়িটা জামা প্যান্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, বাই, ভালো থেকো সবাই, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো যে তুই কিনিসনি, আমাদের জন্য কিনেছিস? আমি বলছি না, আমি কিনিনি। ঠিক আছে, বাই, টাটা।